নমস্কার ছাত্র বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে অন্তর্কলজ বা অবকল সহগ বা ডেরিভেটিভ কাকে বলে সেই বিষয়ে আলোচনা করব। মনে করো y সমান fx হলো x এর একটি অপেক্ষক, যেখানে x হলো স্বাধীন চল আর y হলো অধীন চল। অর্থাৎ x এর মানের পরিবর্তনের জন্য y এর মানও পরিবর্তিত হবে। এখন কোনো চলরাশির পরিবর্তন বোঝাতে চলরাশির বাম দিকে একটি ডেল্টা চিহ্ন ব্যবহার করা হয়। এখানে ডেল্টা এক্স দ্বারা বোঝাচ্ছে এক্স এর পরিবর্তন। সিমিলারলি ডেল্টা ওয়াই দ্বারা বোঝায় যে ওয়াই এর পরিবর্তন। এখন মনে করো এক্স এর মান x1 থেকে x2 হলো, তার মানে এক্স এর পরিবর্তন কি হলো? তাহলে এখানে 5 - 1 = 4। আবার যদি এক্স এর মান 5 থেকে 1 এ পরিবর্তিত হতো, তাহলে সেক্ষেত্রে কি হতো? -4 হতো, মানে নেগেটিভ মান হতো। কারণ মানটা বৃদ্ধি পেতে পারে আবার হ্রাস পেতে পারে, সেই জন্য পরিবর্তনও ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। এখন x2 সমান আমরা কি পাচ্ছি? দেখো, পরিবর্তিত মানটা মানে x এর পরিবর্তিত মানটা আমরা কি পাচ্ছি? 5। এখন 5টা কি করে পেতে পারি? না, x1 প্লাস যে পরিবর্তনটা হয়েছে, মানে x1 প্লাস ডেল্টা এক্স। সুতরাং x এর পরিবর্তন যদি ডেল্টা এক্স হয় এবং x এর ডেল্টা এক্স পরিমাণ পরিবর্তনের জন্য যদি y এর পরিবর্তন ডেল্টা ওয়াই হয়, তাহলে x এর পরিবর্তিত মান হবে x প্লাস ডেল্টা এক্স আর y এর পরিবর্তিত মান হবে y প্লাস ডেল্টা ওয়াই। এখন এই পরিবর্তিত মান যদি আমরা এই সমীকরণে বসাই, তাহলে আমরা কি পাচ্ছি? y প্লাস ডেল্টা ওয়াই সমান x প্লাস ডেল্টা এক্স, বা এখান থেকে লেখা যায় ডেল্টা ওয়াই সমান f অফ x প্লাস ডেল্টা এক্স মাইনাস ওয়াই, সমান লেখা যায় এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস, এখন ওয়াই এর মান হচ্ছে এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স এখানে বসাবো। এইভাবে আমরা ডেল্টা ওয়াই এর মান বের করতে পারি। উপকল সহগ বা অন্তর্কলজ সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের প্রবণতা কাকে বলে সে বিষয়ে জানতে হবে। এখন আমরা প্রবণতা কাকে বলে সেই বিষয়ে আলোচনা করব। কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানকে বলা হয় ওই সরলরেখার প্রবণতা। এখানে দেখো, এই সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে, তাই এই সরলরেখার প্রবণতা বা স্লোপ কি হবে? না, ট্যান থিটা। এখন এই সরলরেখার উপর যে কোনো দুটো বিন্দু এ এবং বি নেওয়া হলো। এ বিন্দু স্থানাঙ্ক ধরে নেওয়া হলো এক্স ওয়াই, আর বি বিন্দু স্থানাঙ্ক ধরে নেওয়া হলো এক্স প্লাস ডেল্টা এক্স, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। এবার এ এবং বি বিন্দু দুটি থেকে ও এক্স অক্ষের ওপর যথাক্রমে এম এবং বিএন লম্ব টানা হলো, এবং এ বিন্দু থেকে বিএন এর ওপর আবার এপি লম্ব টানা হলো। তাহলে ওএম দূরত্বটা হলো এক্স এবং এম দূরত্বটা হলো ওয়াই। আবার দেখো, ও এন হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স। এখন এখান থেকে এটুকু যদি আমি এক্স বলি, তাহলে অবভিয়াসলি এম থেকে এন পর্যন্ত দূরত্ব হবে ডেল্টা এক্স। অঙ্কনানুসারে এ এম এন পি এটা একটা আয়তক্ষেত্র, তাহলে এম এন যদি ডেল্টা এক্স হয়, তাহলে এপিও ডেল্টা এক্স হবে। এ এম যদি ওয়াই হয়, তাহলে পি এম হচ্ছে ওয়াই হবে। তাহলে বি এন যদি ওয়াই প্লাস ডেল্টা ওয়াই হয় এবং পি এন যদি ওয়াই হয়, তাহলে বি পিটা হচ্ছে ডেল্টা ওয়াই হবে। বি এন সরলরেখা ও এক্স সরলরেখার উপর লম্ব, আবার এপি বিএন এর উপর লম্ব। তাহলে আমরা বলতে পারি যে এপি এবং ও এক্স হচ্ছে পরস্পর সমান্তরাল। এখন পরস্পর সমান্তরাল দুটি সরলরেখাকে এই সরলরেখা ছেদ করেছে, তাহলে অনুরূপ কোণ দুটো সমান হবে। তার মানে এটা যদি থিটা হয়, তাহলে এই কোণটাও থিটা কোণ হবে। এখন এ পি বি এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি? না, ট্যান থিটা সমান হবে লম্ব বাই ভূমি, অর্থাৎ ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। সুতরাং কোনো অপেক্ষকের প্রবণতা বলতে বোঝায় স্বাধীন চলের সাপেক্ষে অধীন চলের পরিবর্তনের হার। এখন ডেল্টা ওয়াই সমান আমরা জেনেছি এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স, তাহলে বাই এখানে ডেল্টা এক্স। সুতরাং স্লোপ বা কোনো সরলরেখার স্লোপ বা প্রবণতা বলতে আমরা এটা বুঝলাম। মনে করো একটি বক্ররেখা দিয়ে বলা হলো যে এই বক্ররেখার এ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা নির্ণয় করো। এখন একটি বিন্দু দিয়ে অঙ্কিত স্পর্শকের প্রবণতা আমরা কি করে বের করব? আমরা তো দুটি বিন্দু সংযোজক সরলরেখার প্রবণতা নির্ণয় করতে শিখেছি, তাই আমরা কি করব? এই বক্ররেখার উপর আরো একটা বিন্দু বি নিয়ে নেব। এবার এই বি বিন্দু আর এ বিন্দু সংযোজক সরলরেখা অঙ্কন করা হলো। অবভিয়াসলি এই সংযোজক সরলরেখার প্রবণতা আমরা নির্ণয় করতে পারবো। এ বিন্দুর স্থানাঙ্ক সেই আগের মতো এক্স ওয়াই ধরা হয়েছে, আর বি বিন্দুর স্থানাঙ্ক এক্স প্লাস ডেল্টা এক্স, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই ধরা হয়েছে। তাহলে
এ বি সংযোজক সরলরেখার প্রবণতা কি হবে না ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, যেটা আমরা আগেই দেখেছি। এবার দেখো এ এবং বি বিন্দুর দূরত্ব যদি আস্তে আস্তে কমতে থাকে, তার মানে কি বি বিন্দুটা মনে করো এখানে আছে, তাহলে এখানে যদি থাকতো বি বিন্দুটা, তাহলে অবভিয়াসলি দেখো ডেল্টা এক্স এর পরিমাণটা কমতে থাকতো। বি যদি আরো এপারে চলে আসে তাহলে ডেল্টা এক্স এর পরিমাণ আরো কমবে। এইভাবে ডেল্টা এক্স এর পরিমাণ কমতে কমতে যখন শূন্য হয়ে যাবে, তখন বি বিন্দুটা এ বিন্দুতে সমাপতিত হবে। অর্থাৎ এই সরলরেখাটা তখন এই বক্ররেখার এ বিন্দুতে স্পর্শকে পরিণত হবে। সুতরাং বলা যায় যে ডেল্টা এক্স এর মান যত জিরোর দিকে এগিয়ে যাবে, এই সরলরেখার প্রবণতা এ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতার সঙ্গে সমান হবে। এখন এই কথাটাকে আমরা যদি গাণিতিকভাবে লিখতে চাই, তাহলে লিমিটের সাহায্য নিতে হয়। আমরা লিখব লিমিট অফ ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স হোয়েন ডেল্টা এক্স টেন্স টু জিরো। অতএব বলা যায় এই সরলরেখার প্রবণতার সীমামান, বলা যায় এই সরলরেখার প্রবণতার সীমামান হবে এ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা, আর এটাকেই বলা হয় ডেরিভেটিভ বা অবকল সহগ। সুতরাং ওয়াই সমান এফ এক্স এই অপেক্ষকের ক্ষেত্রে বলা যায় যে স্বাধীন চলের সাপেক্ষে অধীন চলের পরিবর্তনের সীমামানকে এই অপেক্ষকের ডেরিভেটিভ বলা হয়। এখন ওয়াই সমান এফ এক্স এর ডেরিভেটিভকে আমরা ডিওয়াই ডিএক্স বা ওয়াই ওয়ান বা এফ ড্যাশ এক্স ইত্যাদি দ্বারা প্রকাশ করি। সুতরাং আমরা বলতে পারি ডিওয়াই ডিএক্স সমান লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, বা ডেল্টা ওয়াই এর মান যদি বসাই তাহলে আমরা এটা পাবো। ডেল্টা এক্স এর জায়গায় যদি এইচ ধরি তাহলে লেখা যায় লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এটাই হয়ে গেল ডেরিভেটিভের মান।